তমলুক লোকসভা আমরা জিতে গেছি, এটা আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি। একদিকে দিদির গ্যারেন্টি, একদিকে মোদির গ্যারেন্টি। লড়াই হবে তো, বিজেপিকে হটাবেন তো। ধন্যবাদ। এবারে বক্তব্য রাখছেন দেবাংশু ভট্টাচার্য মহোদয়। নমস্কার। বেশি জোরে বলতে পারবো না, গলার অবস্থা ভালো না, তাই একটু আস্তে এবং একটু ধীরেই বলি, আপনারা ক্ষমা করে দেবেন। এবং এরপরে আরও যারা বক্তব্য রাখবেন তাদেরটা অবশ্যই শুনবেন। আমি এখানে যারা উপস্থিত আছেন মঞ্চে, আমি আলাদা করে কারোর নাম নিচ্ছি না, সকল নেতৃত্বকে আমি একযোগে আমার প্রণাম জানাচ্ছি। আপনারা যারা সামনে এসে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে আমার প্রণাম, কারণ আমি যতজন দেখতে পাচ্ছি প্রায় 99% মানুষই আমার থেকে বড়, কারণ আমার বয়সটা মাত্র 28। ফলে স্বাভাবিকভাবে যারা আছেন তারা সবাই আমার থেকে বড়, আমি ধরে নিয়ে সকলকে প্রণাম জানাচ্ছি। আজকে মিছিল হলো প্রায় 1.5-2 কিলোমিটার লম্বা, এবং মিছিলের দুধারে যে সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষের যে চোখ মুখের ভাব দেখলাম, এবং এখানে 11 তারিখ আসার পর থেকে তমলুকের সাধারণ মানুষের যে চোখ মুখের ভাব দেখছি, তা পড়তে যদি খুব ভুল না করে থাকি তাহলে আমার কথাটা রেকর্ড করে রাখতে পারেন, তমলুক লোকসভা আমরা জিতে গেছি, এটা আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি। এখন আমাদের লড়াইটা ব্যবধান বাড়ানোর। এবার এই যে আমরা জিতে গেছি, এই যুদ্ধে ময়নার যোগদান কতটা হবে, এই প্রশ্নের ওপরে ভর করেই আজকের মিটিং করা। কারণ আমার কাছে সোজা হিসেব, একদিকে দিদির গ্যারেন্টি, একদিকে মোদির গ্যারেন্টি। মোদির গ্যারেন্টি মানে 450 গ্যাস 1200, দিদির গ্যারেন্টি মানে 500 লক্ষ্মীর ভান্ডার 1000, দুজনের মধ্যে হালকা তফাৎ আছে। মোদির গ্যারেন্টি মানে 70 টাকার কেবিলের কানেকশন, আজকের দিনে সেট টপ বক্সে 250 টাকা। মোদির গ্যারেন্টি মানে 17 টাকার কেরোসিন তেল, আজকে 80 টাকা। মোদির গ্যারেন্টি মানে 50 টাকা সর্ষের তেল, আজকে 140 টাকা। মোদির গ্যারেন্টি মানে সমস্ত জিনিসের দাম বৃদ্ধি। আর দিদির গ্যারেন্টি মানে আপনার ছোট্ট ছেলে মেয়েটা স্কুলে গেলে মিড ডে মিলে মুরগির মাংস। দিদির গ্যারেন্টি মানে স্কুলে যাওয়ার জন্য সবুজ সাথীর সাইকেল। দিদির গ্যারেন্টি মানে ফ্রি রেশনের খাদ্য সাথীর চাল। দিদির গ্যারেন্টি মানে ঘরে ঘরে স্বাস্থ্যসাথীর কার্ড। আর দিদির গ্যারেন্টি মানে প্রত্যেক মায়েদের হাতে লক্ষ্মীর ভান্ডার। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে আমরা কেন বিজেপির দিকে যাব? এখন বিজেপির স্বাদ কেমন? অনেকে এটা ভাবতে পারেন, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, অনেকে এটা ভাবতেই পারেন যে সবাইকে তো দেখলাম, একটু বিজেপিকে একটা এমপি এনে তমলুকে দেখি কি হয়। যারা এরকম ভাববেন, আমি তাদেরকে জিজ্ঞেস করছি, ধরুন একটা গ্লাসের মধ্যে জল আছে, আর একটা গ্লাসের মধ্যে গোবর গোলা জল আছে। এবার আপনি রোজ ওই জল, সাধারণ জলটা খাচ্ছেন তৃপ্তি মেটানোর জন্য। আপনি কি কোনোদিন ঘুম থেকে উঠে বলবেন রোজই তো সাধারণ জল খাচ্ছি, আজ একটু গোবর জল খাই? বলবেন না তো। বিজেপি হচ্ছে সেই গোবর জল। তাই টেস্ট পরিবর্তনের জন্য কেউ গোবর জল খায় না। কিন্তু তারপরেও আমি আপনাদের বলবো, আপনারা তো বিজেপির স্বাদ পেয়ে গেছেন। বিজেপির এমপি কি কাজ হয়? বিজেপির এমপি হলে কিভাবে পেয়েছেন? আপনাদের এখানে দিব্যেন্দু অধিকারী এমপি ছিলেন, 2019-এ যখন ভোট নিতে এসেছিলেন তখন হয়তো কিছু লোক দেখা পেয়েছেন, কিন্তু 19-এর পর আর দেখতে পাননি। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি 19-এর পর আজকে 5 বছর দিব্যেন্দু অধিকারীর দেখা পাননি। এই দিব্যেন্দু তৃণমূলের টিকিটে জিতেছিল, কিন্তু 2020-তে তার দাদা বিজেপিতে চলে যাবার পর তিনিও প্রায় বিজেপিতেই ছিলেন। তাহলে 2020, 21, 22, 23, 24, 21, 22, 23, 24, 4 বছর ধরে সে কিন্তু বিজেপির সাংসদ। তাহলে বিজেপির সাংসদকে কিন্তু এলাকায় দেখা যায়নি, শুভেন্দু অধিকারীর পরিবারের লোককে এলাকায় দেখা যায়নি। কিন্তু অন্যান্য জায়গায় যেখানে তৃণমূলের এমপিরা আছে, যান, যারা এখনো তৃণমূলটা করেন, তাদের এলাকায় এলাকায় আপনি দেখতে